হাই বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে রেসিপিটা হবে সেই সরিষা ইলিশ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতেই থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, আর মেঘটা তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর মনোরঞ্জন করা একটা দৃশ্য, যা দেখলে আসলেই মনটা ফুরফুরা এবং সুন্দর হয়ে যায়। আর এই ওয়েদারের ভিতরে আমরা যে খাবারটা করব, মাছটা কেটে নিয়েছি, এখন আমরা সুন্দর করে ধুয়ে নিব। আর দেখতেই থাকুন আমাদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। টাজান, মাছ ধোয়া কি শেষ? এই তো প্রায় হয়ে যাবে, এখনই প্রায় শেষ। বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, জমি আজকে রান্না করতে হবে যাতে জমি একটা রেসিপি হয়। হ্যাঁ, যাই হোক, বৃষ্টি মনে হয় আসবে না আমাদের এদিকে। হলুদ ও লবণ মাখিয়ে দিব। বলো কি ওই যে তোর ওই পাটা আনলি, ওই যে ওই তাদের শুনতে সব উপাদান। সরষা ইলিশের প্রধান উপাদান হচ্ছে এই সরিষা, তাই সরষাটাকে ফ্রেশ করে নিতে হবে। আসলে অনেক কাঠখড়ি আছে মনে হচ্ছে, যাই হোক আমরা ধুয়ে পরিষ্কার করে নিব আর কি। বাটা শেষ হয়ে গেছে, সর্ষে বাটা, জিরে বেটে নিব। সোস বিলে হয় না, হলো বদির কানা। ভাই সেলও কম জায়গায় নে, কি আর ক দিয়ে দেবো সর্ষের তেল।
এবার দিয়ে দিব ফোড়নে তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো মরিচ আর গোটা গরম মশলা। দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, দিয়ে দেব হলুদ, কষানো কষানো হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দেবো আমরা একটু পরিমাণ মতো পানি। আমি একসঙ্গে বাসায় থাকতাম একবার, আমার দিদি দেখছিল, ও আরেকটা চালাতো ভাড়া অন্য জায়গা, দুটি মোবাইল ছিল, মোবাইল হিসেবে টাকা নিতে দেখছিল 20,800 আর ওই তো খাতি যাবে। ঝোলটা ফুটে গিয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছ এখন দিয়ে দিব। এখন একটু দমে রেখে দিব। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিব সর্ষে বাটা, হয়ে গিয়েছে আমাদের সর্ষে ইলিশ রান্না। এখন আমরা নামিয়ে নিব। ভাই বেশি চলে আসো। হয়ে গিয়েছে আমাদের রান্না বান্না। এখন আমরা খেয়ে দেখবো যে আসলে এই খাবারটা কেমন হয়েছে। তাই বন্ধুরা আর দেরি করব না, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তাই এই মুহূর্তে আমরা খাবারটা খেয়ে দেখবো যে আসলে খাবারটা কেমন হয়েছে। দীপ্তদা দেখো তো খাবারটা খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সুপার, অসাধারণ বন্ধুরা, একদম ফাটাফাটি। 2-1 বছরের মধ্যে খেতে পারিনি।